এই সাধু লক্ষ্য করলো যে এয়ার হোস্টেস যখনই হাঁটছিল তখন তার পায়ের নিচে রক্তের চিহ্ন ছিল, যা দেখে সে খুব ঘাবড়ে যায়। তার পাশে বসা মেয়েটিও এই দৃশ্য দেখে, তাই সে সাধুকে এ বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু সাধু অনেক ভীতু ছিল। সে ভান করে যে সে এমন কিছুই দেখেনি। এরপর একটা ছেলে মুখ ধুতে টয়লেটে যায়। তারপর হঠাৎ তার পেছন থেকে দুটি হাত বেরিয়ে আসে আর তার মুখে আঁচড় দিয়ে দেয়। তারপরে যখন সে কেবিনে ফিরে আসে তখন একটি মেয়ে তাকে তার মুখে আঁচড়ের কথা জানায়। তাই সে এয়ার হোস্টেসের কাছে একটি ব্যান্ডেজ চায়, কিন্তু এয়ার হোস্টেস তাকে বলে, তোমার চেহারায় তো কোনো ক্ষতই নেই। ছেলেটি সঙ্গে সঙ্গে জানালায় তার মুখের দিকে তাকায়, কিন্তু কোনো আঁচড় দেখতে পায় না। একটু পরেই চকচকে টাকলা একজন লোক প্লেনে হাঁটতে শুরু করে। এয়ার হোস্টেসরা তাকে তার সিটে বসতে বলে, কিন্তু লোকটি ভয়ঙ্কর মুখে তাদের দিকে তাকিয়ে চিৎকার করে এবং হঠাৎ তার মাথা 360 ডিগ্রি ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। এয়ার হোস্টেসরা তাড়াতাড়ি তাকে দেখতে শুরু করে, কিন্তু লোকটি একেবারে ভালো ছিল এবং সে তার সিটে ফিরে যায়। কিছুক্ষণ পর হঠাৎ বিমানের চাপ কমে যাওয়ার ফলে সব যাত্রীরা অজ্ঞান হতে শুরু করে। তখন এয়ার হোস্টেস দেখতে পায় যে একটি খাবারের কার্ট